أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع يوم تمور السماء مورا وتسير الجبال سيرا فويل يومئذ للمكذبين الذين هم في خوض يلعبون يوم يدعون إلى نار جهنم دعا هذه النار التي كنتم بها تكذبون أفسحر هذا أم أنتم لا تبصرون اصلوها فاصبروا أو لا تصبروا سواء عليكم إنما تجزون ما كنتم تعملون. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن على العرش استوى. মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। সে আল্লাহরই সমস্ত প্রশংসা যার সুন্দর সুন্দর নাম রয়েছে, সুন্দর সুন্দর গুণাবলী রয়েছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে আজিমে সমাসীন রয়েছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আসমানের উপরে রয়েছেন। সে আল্লাহরই যাবতীয় প্রশংসা যার সুন্দর চেহারা রয়েছে, যার হাত রয়েছে, যে আল্লাহ রব্বুল আলমিনের এইরকম বহু গুণ রয়েছে যা কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আল্লাহ পাক রব্বুল আলমিন সম্পর্কে আমাদেরকে সঠিক ধারণা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, যিনি সবচাইতে বেশি রব সম্পর্কে জানতেন সমস্ত মানুষের মধ্যে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে 30 জিলকাদা, আর সামনে সপ্তাহে আমরা হজে থাকবো ইনশাআল্লাহ তাআলা। যে সব ভাইরা হজে থাকবেন, আর ইসলামিক সেন্টার আগামী শুক্রবারে বন্ধ থাকবে, তাই ওই 3টি মূলনীতির দর্শ এখন রেখে দিয়ে ইনশাআল্লাহ তাআলা হজ থেকে ফিরে এসে আল্লাহ সহি সালামতে রাখলে আবার বাকি অল্প কিছু দর্শ বাকি আছে, সেটা সম্পূর্ণ করা হবে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব, তা হচ্ছে আল্লাহ কোথায়। আল্লাহ কোথায়, এই প্রশ্ন এবং এর উত্তর কোরআনে কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দেওয়ার চেষ্টা করব। বিদআতপন্থীরা সাধারণ মানুষ তাদের নয়, বরং তাদের বড় বড় আলেমরা এই ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হয়েছে, গোমরাহ হয়েছে। আল্লাহ কোথায় তাই জানে না, আর যা জানে কোরআন এবং হাদিস বিরোধী কথা জানে। মনে রাখবেন, আলোচনা শুরু করার আগে এই কথাটি আমি অনেক বক্তব্যে বলেছি যে আল্লাহ সম্পর্কে আল্লাহ সবচাইতে বেশি জানেন, তারপরে আল্লাহ সম্পর্কে সবচাইতে বেশি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আল্লাহ পাক কোথায়, আল্লাহ কি বলেছেন তা আপনাদের সামনে তুলে ধরব। তিনি যেহেতু তাঁর সম্পর্কে সবচেয়ে বেশি জানেন।
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যিনি সমস্ত মাখলুকাতের মধ্যে, সমস্ত মানব জগতে সবচেয়ে বেশি আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখতেন, তিনি কি বলেছেন রব সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, যে আল্লাহ কোথায়, তা আপনাদের সামনে পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বহু আয়াতে তিনি কোথায় তা উল্লেখ করেছেন। তার প্রথম আয়াত আপনাদের সামনে বলবো সূরাতুল মুলকের, সূরা মুলকের আয়াত নম্বর 16 এবং 17। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আ'আমিনতুম মান ফিস সামাই, তোমরা কি নির্ভীক হয়ে গেছো। আ'আমিনতুম মানে তোমরা কি ভয় করো না, একবারে নির্ভীক, কোনো ভয় নেই তোমাদের অন্তরে। মান ফিস সামাই সেই সত্তাকে বলে যিনি ফিস সামাই আকাশে রয়েছেন, অর্থাৎ আকাশের ওপরে রয়েছেন। আরবি ভাষায় ফি এর অর্থ আলা হয়, এটি খুব প্রসিদ্ধ। আর যারা প্রাথমিক নাহু সারফ গ্রামার পড়েছে মাদ্রাসায় তারাও জানে। ফেরাউন যখন ওই জাদুকরা সব মুসলমান হয়ে গেল, হেরে গিয়ে মুসা আলাইহিস সালামের সামনে, লাঠি যখন তাদের জাদুর সাপগুলিকে সবগুলিকে গিলে ফেলল, তখন সিজদায় সবাই অবনত হয়ে গেল আর কলিমা পড়ে সবাই মুসলমান হয়ে গেল। তখন তাদেরকে শাসানিমূলক এই ফেরাউন মরদুদ বলেছিল, ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখলে, অবশ্যই তোমাদেরকে ফাঁসিতে চড়াবো, ফি জুযুইন নাখল, খেজুর গাছের কিসে, ওপরে না মধ্যে, ওপরে, কিন্তু শব্দ কি আছে, ফি আছে, ফি মানে মধ্যে হয় শাব্দিক অর্থ। তাহলে ফি সবসময় মধ্যে হয় না, খেজুর গাছের ভিতরে কি ফাঁসিতে চড়াবেন, ওপরে, ওপরে। তাহলে ফি জুযুইন নাখল মানে আলা জুযুইন নাখলে, উপরে। তো আল্লাহ পাক এখানে বলেছেন, আ'আমিনতুম মান ফিস সামাই, তোমরা কি নির্ভীক হয়ে গেছো, কোনো ভয় করো না সেই সত্তাকে যিনি ফিস সামাই মানে আলাস সামাই, যিনি আকাশের ওপরে রয়েছেন, আকাশের মধ্যে নয়, আকাশের ঊর্ধ্বে রয়েছেন। এবং তিনি আকাশ জমিন সবকিছুর চাইতে বড়, সমস্ত মাখলুকাত চাইতেছেন। আল্লাহর ক্ষুদ্র মাখলুকাত আল্লাহর তুলনায় হচ্ছে আকাশ জমিন সূর্য চন্দ্র, সমস্ত কিছুর ঊর্ধ্বে, সমস্ত কিছুর উপরে আল্লাহ পাক রয়েছেন। আ'আমিনতুম মান ফিস সামাই, তোমরা কি নির্ভীক হয়ে গেছো সেই সত্তা সম্পর্কে যিনি আকাশের উপরে রয়েছেন। আইয়াখসিফা বিকুমুল আরদ, তিনি তোমাদের জমিনকে ধসিয়ে দিতে পারেন। তারপরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ধসিয়ে দিল ফাইজাহা তামুর, তখন জমিন কম্পমান অবস্থায়, স্থির থাকবে না, বসবাসযোগ্য থাকবে না। আ'আমিনতুম মান ফিস সামাই, আর নাকি তোমরা নির্ভীক হয়ে গেছো সেই সত্তাকে বলে যিনি আকাশে রয়েছেন। আবার বলছেন আল্লাহ পাক রব্বুল 17 নম্বর আয়াতেও সূরাতুল মুলকের, আ'আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা, সেই সত্তাকে বলে তোমাদের কোনো ভয় নেই যে আল্লাহ, যে সত্তা তোমাদের উপর পাথর বর্ষণ করতে পারেন। আন ইউরসিলা আলাইকুম হাসিবান ফাসাতা'লামুনা কাইফা নাযির, আল্লাহ যদি পাথর বর্ষণ করেন আকাশ থেকে, আল্লাহর আযাব যদি নাযিল হয় উপর থেকে, তাহলে তখন জানতে পারবে কাইফা নাযির, সতর্ক বাণী কেমন ছিল। আল্লাহ পাকের সতর্ক বাণী, সাবধানতা, সাবধান করা তোমাদের কেমন ছিল, যে তোমাদের সতর্ক সাবধান করা হয়েছে কিন্তু সাবধান হওনি তোমরা। এই আয়াত স্পষ্ট প্রমাণ করে যে আল্লাহ পাক কোথায়, আকাশের ওপরে, স্পষ্ট কথা। আরো বহু আয়াত আজকে শোনাবো আপনাকে কোরআন কারীম থেকে। একটি হাদিস শোনায় তারপরে আয়াতগুলি শোনাবো। মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বর্ণনা করেছেন, হাদিসটি সহিহ মুসলিম শরীফে রয়েছে। হাদিসটা একটু বড় আছে, সময় অল্প, সেজন্য হাদিসের যে অংশটুকু আমাদের বক্তব্যের সাথে জরুরি সেই অংশটুকু বয়ান করব। বলছেন যে ওয়াকানাতলি জারিয়াতুন, আমার একটি দাসী ছিল, বালিকা দাসী। তারা আগানামান, সে ছাগল চড়াতো, লি কেবালা ওহদিন, আমারই ছাগলগুলি ওহদের এলাকায়, ওহদ পাহাড় দেখেছেন যারা মদিনা গিয়েছেন, মদিনা থেকে বেরিয়ে উত্তর দিকে ওহদ পাহাড়ের দিকে ওই মেয়েটি, দাসীটি ছাগল চড়াতো।
একদিন আমি দেখতে গেছি, দেখি আমার বকরি ছাগলের কি অবস্থা। গিয়েছি দেখি যে একটি নেকড়ে বাঘ এসে আমার যে বকরির পাল ছিল সেই বকরির পাল থেকে একটি বকরিকে নিয়ে গেছে। বলছেন যে আনা রাজুলুম মিন বানি আদম, আমি একজন আদম সন্তান মানুষ। মানুষ মানে আসাফ কামাই আসাফুন, অন্য মানুষের যেমন রাগ হয় তেমন আমারও রাগ হয়েছে, বড়ই রাগ হয়েছে আমার, যে কেমন করে তুমি বকরি চড়ালে, দেখাশোনা করলে, যে তুমি থাকতে রাখাল থাকতে দেখাশোনা করছো, আর নেকড়ে বাঘ আসলো আর এসে আমার বকরি উঠিয়ে নিয়ে গেল। লাকিন্নী সাকাকতুহা সাক্কা, এই রাগে আমি বরদাস্ত না করতে পেরে আমি তাকে একটি খুব জোরে চড় দিয়েছিলাম। সাক্কাতুন মানে চড়, লাতামা মানেও চড় হয়, গালে মারা, মুখে মারা, একটা চড় দিয়েছিলাম। দেওয়ার পরে কিন্তু ভুলের অনুভূতি হয়েছে। আজকালকার জামানার আর তখনকার জামানার ইমানে পার্থক্য এই যে আজকাল ভুল করে মানুষের অনুভূতি নেই। আওয়ামী লীগ বিএনপির লড়াই করছে, হ্যাঁ, আওয়ামী লীগ জামাতের লড়াই করছে, খুনাখুনি করছে, সারা জিন্দিগি চলে গেল, অনুভূতি নেই যে কার কত লোকের বাড়ি ভাঙলাম, আর খুন করলাম, মারলাম, জুলম অত্যাচার করলাম, জবরদস্তি করে আমাদের পার্টি সবল, সেজন্য আমরাই শুধু ভোট দিলাম, অন্যদেরকে ভোট দিতেই দিলাম না, ইত্যাদি। এসব জুলম অত্যাচার হচ্ছে না, হচ্ছে না দেশে? পার্টির লেভেলে যে কোনো অন্যায় করে সারা জিন্দগি কত রকমের জুলম অত্যাচার, কারো কত লোকের বেইমানি করলাম, আত্মসাৎ করলাম, ধার নিলাম, দিলাম না, কোনো অনুভূতি নেই যে ভুল করেছি। একটি ভুল করেছেন, সামান্য একটা চড় দিয়েছেন দাসীকে, কৃত দাসীকে। আচ্ছা, তারপর ফাতাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাড়াতাড়ি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির হয়েছি যে আমার মাফের কোন রাস্তা আছে কিনা। সুবহানাল্লাহ। এই পার্থক্য, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে রাদিয়াল্লাহু আনহুম বলতে বলেছেন। আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন এবং আল্লাহর কাছে তারা পুরস্কার পেয়ে, নিয়ামত পেয়ে, জান্নাত পেয়ে তারাও সন্তুষ্ট, রাজি হয়ে যাবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। ওই রকম গুণ যদি নিজের মধ্যে তৈরি করতে পারেন তো আপনার উপর আল্লাহ রাজি হয়ে যাবে, আপনি আল্লাহর কাছে পেয়ে রাজি হয়ে যাবেন। ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, কিয়ামত পর্যন্ত যারা সাহাবায়ে কেরামের অনুসারী হবে এইভাবে। ভুল হতে পারে, ভুল হওয়া স্বাভাবিক। রাজুলুম মিন বানি আদম, আমি আদম সন্তান, ভুল হতে পারে, কিন্তু ভুল হওয়ার সাথে সাথে সংশোধনের চেতনা, ইহসাস, অনুভূতি যে ভুল করে ফেলেছি, আমাকে এখন মুক্ত হইতে হবে ভুল থেকে। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে হাজির হলাম। ফাআযযামা যালিকা আলাইয়া, এসে যেমনই বললাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর বড়ই কঠোর ভূমিকা নিলেন। বড়ই পাপ করে ফেলেছি জানো, এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরলেন। কত বড় অন্যায় করেছো তুমি, কি অন্যায় করেছো তুমি? একটা নেকড়ে বাঘে বকরি নিয়ে গেছে, না হয় তুমি একটা মেয়েকে, তোমার দাসীকে এইভাবে মারলে, চর। আল্লাহ পাকের কাছে কি জবাব দেবে তুমি? আমি তখন বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই অন্যায়ের খেসারত হিসাবে, অন্যায় থেকে মুক্ত হওয়ার জন্য, তওবার জন্য, আফালা উতিকুহা, তাকে আমি আজাদ করে দেব, স্বাধীন করে দেব। আমার আর কাজ করতেই হবে না, তাকে স্বাধীনভাবে ছেড়ে দেব, আল্লাহর ইবাদতবন্দি করবে, নিজের যেখানে থাকবে মান সম্মানের সাথে থাকবে, স্বাধীন করে দেওয়া। কৃত দাস, কৃত দাসীকে আজাদ করে দিলে তারপরে তার ব্যক্তি মালিকানা আসে, তারপরে সে বিবাহ শাদী করতে পারে অন্য জায়গায়, তারপরে সে সবকিছু করতে পারে। আর কৃত দাস অবস্থায় কোনো কিছু করতে পারে না। পণ্য দ্রব্যের মতো, হ্যাঁ, যেসব ক্রয় বিক্রয় করা হয় সেই রকম মাল সামানের মতো অবস্থা কৃত দাস, কৃত দাসীর। বলে আফালা উতিকুহা, তাহলে এত বড় অন্যায় যখন করে ফেলেছি, তাহলে এর কাফারা হিসাবে আমি তাকে স্বাধীন করে দেবো, আজাদ করে দেবো। কালা ইতিনি বিহা, তার আগে আমার কাছে নিয়ে আসো, ওই মেয়েটিকে, বালিকাকে আমার কাছে নিয়ে আসো। ফাতাইতুহু বিহা, ওই মেয়েটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে এসে হাজির করলাম। ফাকাল লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মেয়েটিকে বলেন আইনাল্লাহ, জিজ্ঞাসা করলেন আইনাল্লাহ, আল্লাহ কোথায়, যাতে করে জানতে পারেন যে এ ঈমানদার মুমিনা না কাফেরা। আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তাহলে আল্লাহ কোথায় জিজ্ঞাসার মাধ্যমে একজন ব্যক্তি সম্পর্কে জানা যায় যে সে মুসলিম না কাফের, ঠিক না?
হাদিস প্রমাণ করলো। কিন্তু বিদআতপন্থীরা, শুনে রাখেন, বিদআতপন্থীরা, আর আমার কাছে এইরকম বহু খবর এসছে, কোন সহি আকীদার ভাই গিয়ে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলেন তো আইন আল্লাহ, বলছে আপনি পাপে পুড়ে মরে যাবেন, কেমন কথা জিজ্ঞেস করলেন, চরম অন্যায় কথা জিজ্ঞেস করে ফেললেন, এই প্রশ্নই করা যাবে না। প্রথম বিদআত এখানে তাদের শুরু, এই প্রশ্নই করা যাবে না। আর যদি প্রশ্ন হয় তাদের মধ্যে, তাহলে উত্তর হচ্ছে কুফরি উত্তর, ফিকুল্লে মাকান। আল্লাহ কোথায়, ওর জবাব হচ্ছে সর্বস্থানে বিরাজমান, সবকিছুতেই বিরাজমান, সর্বত্র বিরাজমান, সবকিছুতেই বিরাজমান। আর এই জবাব আজকে মাসিক পত্রিকা কি বলছে, মদিনা পত্রিকা, মাসিক মদিনা পত্রিকার সংখ্যা মনে নাই, হয়তো কোন জায়গায় লাইব্রেরিতে অনেক কিতাবের মধ্যে আমার এখনো আছে। আজকে থেকে 10 বছর আগে 1420 হিজরি 1999 সংখ্যা, তাতে এত বড় তাদের আলেম দেওবন্দীদের মহিউদ্দিন খান সাহেব নিজে লিখছে প্রশ্ন উত্তরে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুতেই বিরাজমান, তার কথা এটি। আমি আপনাদের সামনে কিতাব নিয়ে এসেছি, মহিউদ্দিন খান সাহেব বা মাসিক মদিনাওয়ালারা নিজেরা দাবি করে যে আমরা কোন মযহাবের লোক, হানাফি মযহাবের লোক দাবি করে না। আমি কিতাব নিয়ে এসেছি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যে ইমাম আবু হানিফার কিবলা কোন দিকে আর মাসিক মদিনাওয়ালাদের কিবলা কোন দিকে, আলাদা কিবলা, একেবারে আকীদার ক্ষেত্রে কিবলা আলাদা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ সম্পর্কে কি বলছেন আর এরা কি বলছে। আরো লিখছে আল্লাহ নিরাকার, এটাও লিখছে। মাসিক মদিনা লিখছে যে আল্লাহ নিরাকার। দুইটি আল্লাহ সম্পর্কে দুইটি অনইসলামিক আকীদা। এক হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান। দুই হচ্ছে আল্লাহর আকারই নেই, নিরাকার। নিরাকার মানে আকার নেই, আকার জানা নেই নয়। আকার জানা নেই কথা ঠিক আছে, কিন্তু নিরাকার মানে কি আকার জানা নেই হয় না। নিরাকার মানে আকার নেই, নিরক্ষর মানে যার অক্ষরের জ্ঞান নেই, ক ব চেনে না, আলিফ বা তা চেনে না, লিখতে পারে না, পড়তে পারে না, সে নিরক্ষর। আল্লাহ নিরাকার, এই অনইসলামিক আকীদা, ইসলাম বিরোধী আকীদা, হানাফি মযহাব বিরোধী আকীদা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির স্বয়ং আকীদার সাথে টক্কর, বিরোধ। আর আল্লাহ সর্বত্র বিরাজমান, এটিও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আকীদার বিরোধী আকীদা। আইন আল্লাহ জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বালিকাটিকে বলল কালাত, বলল ফিস সামাই, আল্লাহ কোথায়, আকাশে। এখানে ফিস সামাই মানে আলাস সামাই, আগে বললাম ফি মানে আল্লাহ, আরবি ভাষায় হয়। আপনি বাড়ির ছাদের উপর আছেন আর টেলিফোন কে উঠছে, কোথায় আছেন ভাই, বলছে বাড়িতে আছি। বাড়িতে মানে তো ফিল বাইত, আলাল বাইত তো হয় না, কিন্তু ছাদের উপর আছেন। কথা ঠিক না ভুল? ঠিক, কারণ বাড়িতে আছেন আপনি। একটি প্রশ্ন হলো, জবাব মেয়েটি দিল যে আল্লাহ আকাশের উপর রয়েছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আনা, তাহলে আমি কে, যাতে বোঝা যায় যে লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমা তাইয়্যিবার দুটো অংশের উপর সঠিক ঈমান আছে কিনা। দুটো অংশের উপর ঈমান না থাকলে মুসলিম হতে পারবে না, শুধু একটি অংশের উপর ঈমান থাকলে মুসলিম হবে না এবং জান্নাতও পাবে না। অনেক পশ্চিমা দেশে বসবাসকারী মডার্ন মুসলিমগুলি অনেক ইহুদি খ্রিস্টানদের ভালো চরিত্র, বাহ্যিক চরিত্র দেখে মনে করে যে ওরাও তো ভালোই, ওদের মধ্যে সততা আছে, আর ওরা যদি শিরক না করে, লা ইলাহা ইল্লাল্লাহ তো আছে, কেন জান্নাত পাবে না। অথচ তারা কেউ প্রফেসর, ডক্টর তো অবশ্যই পিএইচডি, আর লেকচারার নয়, রিডারের উপরে গিয়ে প্রফেসর হয়ে গেছে, সিনিয়র প্রফেসর। তাদের অবস্থা এরকম, দুনিয়ার প্রফেসর কিন্তু দিন সম্পর্কে অজ্ঞ, দুনিয়ার ইঞ্জিনিয়ার, ডাক্তার, স্পেশালিস্ট, কিন্তু দিন সম্পর্কে কিছুই জানে না তারা। কেন জান্নাত পাবে না? তারাও যদি বলে আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, আর শিরক যদি না করে, আর এই খবর রাখে না যে কলেমায় দুটি শাহাদাত রয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিতে হবে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্বীকৃতি দিতে হবে। যদি মেনেই নি যে তৃতীয়বাদ নেই, কিছু খ্রিস্টানদের মধ্যে তৃতীয়বাদ নেই, মানে তিন খোদায় বিশ্বাস নেই কিছু, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি বিশ্বাস আছে তাদের?
একটিও খ্রিস্টানের নেই। আর যদি থাকে কেউ তাহলে সে কলেমা পড়ে চলে এসেছে, সে আর খ্রিস্টান নেই, সে মুসলিম হয়ে গেছে। তো এইরকম প্রতারণা, ধোকায় থাকবেন না যে বড় ডক্টরে বলেছে, তো প্রফেসরে বলেছে। আজকাল এক শ্রেণীর লোকেরা ইসলাম নেওয়া শুরু করেছে ডক্টরেট দেখে, জেনারেল শিক্ষিত, ওদের কাছ থেকে ইসলাম নেবে। তো এইভাবেই গুমরা হবে যারা কোরআন সুন্নাহ সম্পর্কে সঠিক জ্ঞান রাখে না, আর বাহ্যিক কিছু দেখে, ভালো আচরণ দেখে ধোকা খেয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মানা আনা, আমি কে? বললেন, ওই মেয়েটি বলছে, কালাত আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতিকহা, একে মুক্ত করে দাও, আজাদ করে দাও, স্বাধীন করে দাও। ফাইন্নাহা মুমিনা, কারণ এ হচ্ছে ঈমানদার। দুইটি প্রশ্ন দিয়ে জানতে পারলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদার। তার অন্তরে কি আছে সব পরিষ্কার হয়ে গেল দুটি কথায়। আইন আল্লাহ, আল্লাহ কোথায়, আর আমি কে। তাহলে আমাদের যে আসল বিষয়বস্তু সেটি স্পষ্ট হয়েছে, আল্লাহ কোথায় জিজ্ঞাসা করা যাবে, এবং তার সঠিক উত্তর ফিকুল্লে মাকানো নয়, আর কুলুবুল মুমিন আরশুর রহমানও নয়। হ্যাঁ, মুমিনের কলব হচ্ছে আল্লাহর আরশ। এই কথাটি কোরআনও নয়, হাদিসও নয়, সহিহ হাদিস নয়, জয়ীফ হাদিস নয়, মওযু হাদিস নয়, বানাওয়াট কথা। তাদের ভণ্ড সুফি পীরদের নিজের বানানো কথা, আরবি, এটি বানানো আরবি। এই কুফরি কথার চাইতে গান বাজনা বানানো ভালো। কেউ যদি গান বাজনা রচনা করে আরবি ভাষায়, আর যদি গান আবৃত্তি করে, তো সে ফাসিক হবে, কাফের হবে না। কিন্তু কেউ যদি বলে যে না, আল্লাহ আরশে নেই, আকাশের ওপরে নেই, ফিকুল্লে মাকান, বা কলবে কলবে আছে, কুলুবুল মুমিন আরশুর রহমান, সে কুফরি করলো, কুফরি কথা বললো। কারণ সে কোরআনকে অস্বীকার করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে অস্বীকার করলো। কথা স্পষ্ট কিনা? গান বাজনা করা গুনাহের কাজ, ফাসিকি কাজ, সে ফাসিক হবে, কিন্তু মুসলিম থাকবে। তার যদি নামাজ ঠিক থাকে, কলেমা ঠিক থাকে, আর যদি তাওহীদ ঠিক থাকে, শিরক না থাকে। কিন্তু যদি বলে যে না, আল্লাহকে আমি আরশের উপর মানি না, আমি আসমানের উপর মানি না, সবকিছুর ঊর্ধ্বে মানি না, আমি মনে করি প্রত্যেকের কলবে কলবে আছে, সেই ব্যক্তি কুফরি করলো। সে হলুলে বিশ্বাসী, হোসেন মানসুর হাল্লাজের কুফরি আকীদা বিশ্বাসী, ইসলামী আকীদা বিশ্বাসী নয়। হানাফি, শাফি, মালিকি কোন আকীদা বিশ্বাসী নয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি আকীদা ছিল তা আপনাদের সামনে পেশ করব, সেই জন্য কিতাবটিও নিয়ে এসেছি। এখন আরো কিছু আয়াত শুনেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন কোথায়, আইন আল্লাহ, আল্লাহ কোথায়। সূরা আরাফ আয়াত নম্বর 54 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ, নিশ্চয় তোমাদের রব তো সেই সত্তা যিনি আল্লাহ। ইন্না রাব্বাকুম আল্লাহ, তোমাদের রব হচ্ছেন আল্লাহ, যার নাম আল্লাহ। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন সমূহ সৃষ্টি করেছেন। ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। আল্লাহ পাক 6 দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, অতঃপর আরশের উপর সমাসীন হয়েছেন। ইস্তাওয়া মানে সমাসীন হওয়া। আশআরি মাতুরিদি মতবাদী বিশ্বাসী, আর বর্তমান যুগের, আগের যুগের না। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদের পরবর্তীকালের 200-400 বছর যুগের কথা, 200-300 বছর কথা নয়, পরবর্তীকালের এই আশআরি মাতুরিদি মতবাদে বিশ্বাসী হানাফি, মালিকি, শাফি, এরা আজকালকার জামানার, এরা এই ক্ষেত্রে আল্লাহ পাকের গুণাবলীর ক্ষেত্রে বিদাতের বিভ্রান্তির শিকার হয়ে গেছে। অর্থাৎ হানাফি মযহাবের উপর হানাফিরা নেই আকীদার ক্ষেত্রে, শাফি মযহাবের উপর শাফিঈরা নেই, মালিকি মযহাবের উপর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির আকীদার উপর মালিকিরা, বর্তমান যুগের মালিকিরা নেই। তাহলে কি হয়েছে? তারা আকীদার ক্ষেত্রে তারা হানাফিরা মাতুরিদি হয়ে গেছে, শাফি আর মালিকিরা আশআরি হয়ে গেছে। কেউ আবুল হাসান আশআরির মুকাল্লিদ হয়েছে, শাফি এবং মালিকিরা, আর হানাফিরা আবুল হোসেন আবু মানসুর মাতুরিদি, আবুল হাসান আশআরি আর আবু মানসুর মাতুরিদির তারা মুকাল্লিদ হয়ে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছেড়ে দিয়েছে। তারপরে আবার দাবি যে আমরা হানাফি। কেমন করে হানাফি থাকলেন আপনি? হ্যাঁ, যদি আপনি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আকীদা, ফিকহ, মাসলা মাসাইল সবকিছুতেই, আর সবচেয়ে বড় মাসলা মাসাইল হচ্ছে আকীদা, বিশ্বাসের মাসলা মাসাইল, তার উপর সবকিছু নির্ভরশীল।
তাতে যদি আপনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর আদর্শের উপর না থাকেন, তাহলে আপনি নিজেকে হানাফি বলে চিহ্নিত করছেন কি করে? মিথ্যা দাবি। এই জন্য একটি বক্তব্য ইনশাআল্লাহ আগামীতে করব, আমার মনে নিয়ত আছে, আল্লাহ পাক সহি সালামতে রাখলে, যে প্রকৃত হানাফিকে, যদিও অনেকদিন একটা বক্তব্য আছে, কিন্তু আজকালকার জামানায় আরেকটি কথা অতিরিক্ত যেটা পেশ করব, সেটা হচ্ছে যে আজকালকার জামানায় প্রকৃত হানাফি, প্রকৃত শাফি, প্রকৃত মালিকি পাওয়া মুশকিল। আর যদি থাকে কেউ প্রকৃত হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তাহলে কারা? যারা আমাদের মতো কোরআন সুন্নাহর অনুসারী হয়ে সমস্ত আইম্মা কেরামকে শ্রদ্ধা করে তাদের কোরআন সুন্নাহ মোতাবেক যেগুলি কথা সেগুলিকে নিয়ে নিচ্ছে, তারাই হচ্ছে হানাফি, তারাই শাফি, তারাই মালিকি। আর তারা হচ্ছে কারা? যারা উন্মুক্ত অন্তর নিয়ে, উন্মুক্ত মগজ নিয়ে কোরআন সুন্নাহর কথা মানার জন্য প্রস্তুত এবং আইম্মা কেরামের সবার সমানভাবে শ্রদ্ধা করে তারা। ইনশাআল্লাহ তাআলা এই সম্পর্কে আরেকটি বক্তব্য হবে। তো আল্লাহ পাক বলছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর আরশের উপর সমাসীন হলেন। হ্যাঁ, বলছিলাম যে এই মাতুরিদি মতবাদ আর এই আশারি মতবাদ, যে মতবাদে বিশ্বাসী এই তিন মাযহাবের বর্তমান যুগের লোকেরা, হাম্বলিরা নয়। হাম্বলিরা ফিকহের ক্ষেত্রে যেমন ইমাম আহমদ বিন হাম্বলের অনুসরণ করেছেন, তেমন আকীদার ক্ষেত্রেও ইমাম আহমদ বিন হাম্বলকে অনুসরণ করেছেন। এজন্য তারা আকীদার ক্ষেত্রে এই বিভ্রান্তি গুমরাহি থেকে বেঁচে আছে। পার্থক্য হচ্ছে এই চার মাযহাবের অনুসারীদের মধ্যে। এই একটি কথা শুনে রাখবেন ভালো করে, তারা কিন্তু এই ভাগ করেনি যে হে ইমাম আবু হানিফা, আপনাকে আকীদার ক্ষেত্রে মানতে পারছি না, আকীদার ক্ষেত্রে আমাদের ইমাম হচ্ছে আবু মনসুর মাতুরিদি, আপনাকে শুধু ফিকহ মাসলা মাসাইলের ক্ষেত্রে, হিদায়াত বেকার ক্ষেত্রে মানবো, এইরকম করেছে হানাফিরা। শাফিঈরা, হে ইমাম শাফি, আপনাকে ফিকহের ক্ষেত্রে মানবো, কিন্তু আকীদার ক্ষেত্রে আমাদের ইমাম আবুল হাসান আশারি। মালিকিরা ওই রকমই, হে ইমাম মালিক, আপনাকে শুধু ফিকহের মাসলা মাসাইল, নামাজ কেমন করে পড়বো, রোজা হজ যাকাত কেমন করে করবো, সেই ক্ষেত্রে আপনার তাকলিদ করবো। বাকি আকীদার ক্ষেত্রে, আল্লাহর কথা, আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে, আসমা সিফাতের ক্ষেত্রে, ওই ক্ষেত্রে আমরা আবুল হাসান আশারির মুকাল্লিদ, আপনার মুকাল্লিদ, আপনাকে মানতে পারছি না। হাম্বলিরা যা করেছে ঠিক করেছে, যে ঠিক আছে, ইমাম আহমদ বিন হাম্বল যে আকীদার ব্যাখ্যা দিয়েছেন এবং ফিকহি মাসলা মাসাইলের ব্যাখ্যা দিয়েছেন, সব ক্ষেত্রে আমরা ইমাম আহমদ বিন হাম্বলের মুকাল্লিদ। এই ক্ষেত্রে তাকলিদ করে যায়, আর যদি তাদের সামনে সহি হাদিস আছে আর ইমামের কথা সহি হাদিসের খেলাফ আর ছেড়ে দেয়, ইমামের কথা ছেড়ে দিয়ে যদি সহি হাদিস আমল করে, তাহলে এটি হচ্ছে সহি তরিকা। কিন্তু যদি গোলামি করে জানা ইমাম বলেছেন, তখন আর সহি হাদিস দেখা দেখি নাই, তাহলে এখানে ভুল হবে। আর হাম্বলিরা তুলনামূলক অন্যদের চাইতে গোঁড়ামি তাদের মধ্যে কম আছে, গোঁড়ামি তাদের মধ্যে কম আছে। আর আকীদার ক্ষেত্রে তারা এই বিভ্রান্তি মুক্ত আছে। আশা করি বিষয়টি স্পষ্ট। তারা কি বলছে? ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশের উপর সমাসীন হয়েছেন, মানে আল্লাহ আরশের উপর ক্ষমতা পেয়েছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বলুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাককে তারা দেশের শাসক কে সাথে তুলনা করেছে। দেশের শাসক ইলেকশনে জিতার পরে এতদিন গদিচ্যুত ছিল, বাইরের রাস্তায় দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছিল, ভোট ভিক্ষা করে বেড়াচ্ছিল। এখন যখন ভোটে তারা ইলেকশনে মেজরিটি পেয়েছে, তখন আমরা কি বলি? ক্ষমতায় এসেছে, ক্ষমতা পেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে আসমান জমিন সৃষ্টি করার আগে ক্ষমতায় ছিলেন না, অক্ষম ছিলেন, আর তারপরে আসমান জমিন সৃষ্টি করার পরে ইস্তাওয়া আল আরশ মানে ক্ষমতায় আসলেন? এটি কত বড় বেয়াদবি কথা আল্লাহ সম্পর্কে হবে যদি এই অর্থ করেন। আর এই অর্থ করে তাবিল করেছে ইস্তাওয়া আল আরশ মানে আরশের উপর সমাসীন হননি আল্লাহ পাক রব্বুল আলামিন, বরং ইস্তাওয়া আল আরশ মানে আল্লাহ পাক আরশের উপর ক্ষমতা পেলেন, মানে তার আগে অক্ষম ছিলেন। তাহলে আলা কুল্লি শাইইন কাদির তিনি ছিলেন না, সর্বদা তার নাম কাদির, সর্বশক্তিমান, তাহলে ছিলেন না। কত বড় বিপদ দেখেন। যারা গুমরাহি আকীদাতে যায় তা এইভাবে বিপদে পড়ে, এইভাবে গর্তে পড়ে। তাহলে ইস্তাওয়া আরশ মানে, ইস্তাওয়া মানে হচ্ছে ইরতাফা। ওলামারা বলেছেন ইরতাফা, সমাসীন হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের উপর সমাসীন হলেন, আরশের উপর ক্ষমতা পেলেন নয়, আরশ তার দখলে আসলো নয়। ইউগশিল লাইলা ওয়ান নাহার ইয়াতলুবু হাসিসা, এই লম্বা আয়াত রয়েছে। তারপরের আয়াত শুনেন। তারপর আয়াত হচ্ছে সূরা ইউনূসের আয়াত, সূরা ইউনূস আয়াত নম্বর 3। তাতে আল্লাহ পাক কি বলেছেন? ইন্না রাব্বাকুমুল্লাহ, নিশ্চয় তোমাদের রব আল্লাহ,
আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন সমূহ সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়াম 6 দিনে, সুম্মা ইসতাওয়া আলাল আরশ, অতঃপর আরশের উপর সমাসীন হয়েছে। আবার আল্লাহ বলছেন আল্লাহ পাক আরশের উপর সমাসীন। দুইটি আয়াত পেলেন, আরশের উপর সমাসীন হওয়া, আল্লাহ আরশের উপর রয়েছেন এ সম্পর্কে। ইউদাব্বিরুল আমর, এবং সমস্ত কাজের তিনি নিয়ন্ত্রণ করেন। কে নিয়ন্ত্রণ করেন? আল্লাহ। তাহলে একটা জাহাজ ডুবে যাচ্ছে, বেঁচে গেল, ডুবতে গিয়ে বেঁচে গেল, কে নিয়ন্ত্রণ করেন? কেউ যদি বলে যে না, গঙ্গোহী সাহেব জাহাজটাকে ধাক্কা দিয়ে বাঁচিয়ে দিলেন, কিনারে লাগিয়ে দিলেন, অথবা হাজী আমদাদুল্লাহ মুহাজির মাক্কি বাঁচিয়ে দিলেন, দুইটি ঘটনা আছে। যদি শুনতে চান, আবার কিছুদিন আগে ওই চরমনাইয়ের বক্তব্যের সময় মনে হয় শুনেছিলাম, আবার প্রয়োজন হলে তাদের কিতাব থেকে শুনিয়ে দেব। দুই ঘটনা গঙ্গোহী সম্পর্কে আর ইমদাদুল্লাহ তার ওস্তাদ, তার মুরব্বী, তার পীর মুহাজির মাক্কি সম্পর্কে। দুইটি ঘটনা এরকম আছে যে হাজী সাহেবরা জিদ্দা আসতে গিয়ে ঝড় তুফান উঠেছে আর ডুবে যাচ্ছে, একবার সর্বনাশ, ডুবে যাচ্ছে, সব আল্লাহ বিল্লাহ কান্দাকাটি লেগে গেছে। হঠাৎ করে কেমন করে কি যে হইল, আর জিদ্দার কিনারে এসে জাহাজটা লেগে গেল। পরে জানা গেল যে রশিদ আহমদ গাঙ্গুহি এক ধাক্কা দিয়ে জিদ্দা লাগিয়ে দিয়েছেন। হ্যাঁ, মুহাজির মাক্কি একটা ধাক্কা দিয়েছেন, জিদ্দার কিনারা লেগে গেছেন। পরে কেমন করে জানা গেল? 3-4 দিন ধরে তিনি গেঞ্জি খুলছেন না, ভিতর কাপড় খুলছেন না। তো যে খাদেম, তাদের তো খাস আবার খাদেম থাকে, তেল মালিশ করা, হাত পাটি পাউডার তো করতে হবে ওই তরিকায়। এটা মাদ্রাসা যারা পড়েছে তারা ভালো করে জানে, অস্বীকার করতে পারবেন না, কারণ মাদ্রাসা আমিও পড়েছি, আর বিশেষ করে তাদের তরিকার মাদ্রাসায় লাজেম আপনি এলেম শিখেন আর না শিখেন, কমপক্ষে আপনাকে খেদমত করে এলেম হাসিল করতে হবে, ওর মাধ্যমে এলেম চলে আসবে। তো যাই হোক, এহতেরাম সম্মান করেন, কিন্তু তাতে গলু বাড়াবাড়ি যাতে না হয়, যে একটা ছেলেকে 24 ঘন্টার ওই খেদমতি লাগিয়ে দিয়েছেন, শুধু সব সময় শুধু হাত পাচিব ওই সব করে এলেম হাসিল হবে না, তার দিকেও খেয়াল। আপনার ছেলেকে এই কাজে লাগাবেন না। ওই আলেমের ছেলে যদি মাদ্রাসায় পড়ে আর কারো যদি এরকম খেদমত করে, সেই আলেম পছন্দ করবেন না, আমার ছেলেটা ওয়াক্ত বরবাদ করছে এইসব কাজে। কিছু সময় আছে, কিছু সময় খেদমত রয়েছে, উজুর পানি দেওয়া, জুতো স্যান্ডেল ইত্যাদি সামান্য কিছু, সেটা আলাদা কথা। তো যাই হোক, বিষয় থেকে বেরিয়ে চলে যাচ্ছি। 2-3 দিন জামা খুলছেন না, কি ব্যাপার বলছে, হুজুর কি ব্যাপার আপনি জামা খুলছেন না? যেমন কষ্ট বোধ হচ্ছে আপনাকে। তেল মালিশ করার জন্য যেই জামাটা খুলেছে, দেখছি এখানে আঁচড় লেগে আছে, পিঠে এই জায়গাটা আঁচড় লেগে আছে। কি ব্যাপার, আঁচড় লেগে কেন? বলছে কাউকে বলবে না। তাহলে তুমি হুজুর আপনার কথা কি বলি, ওই যে জাহাজটা ডুবে যাচ্ছিল, ভারত থেকে আসছিল হাজী সাহেবরা, জাহাজটা ডুবে যাচ্ছিল, তো জানতে পারলাম, কাশফের মাধ্যমে জেনে নিলাম যে জাহাজ ডুবে যাচ্ছে। তখন একবার লাফ দিয়ে যে চলে গেলাম সমুদ্রের ভিতরে, দিয়ে ধাক্কা দিলাম, আর জিদ্দায় আমার কেরামতিজি ধাক্কা দিয়ে এসে জিদ্দায় লেগে গেল, কিন্তু এতে আঁচড় লেগে গেছে। আরে বাবা, এত বড় ধাক্কাই দিতে পারেন, এত বড় জাম দিতে পারেন সমুদ্রে, আপনি ভারত মহাসাগরে, লোহিত সাগরে, তাহলে আপনার আঁচড়টাই থেকে বাঁচতে পারলেন না? এ কেমন পীরতন্ত্র হইল? আশ্চর্য কথা। জি, যদি কিতাব থেকে শুনতে চান তো কিতাব থেকে পড়ে শোনাবো তাদের। এগুলি ইসলাম নয়। ইউদাব্বিরুল আমর, আল্লাহ পাক কি বলছেন? সমস্ত কাজের নিয়ন্ত্রণকারী একমাত্র আল্লাহ, মুদাব্বিরুল উমুর, সব কাজের। আপনাকে বাঁচালেও আল্লাহ বাঁচিয়েছেন, আপনার জাহাজ বাঁচালেও আল্লাহ বাঁচিয়েছেন, আর যদি অ্যাক্সিডেন্ট হয় তবু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছাই হয়েছে। তো 3 নম্বর আয়াতে যাই। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন, আল্লাহ পাক ইরশাদ করেছেন যে আল্লাহ সেই সত্তার নাম যিনি আকাশসমূহকে উঠিয়ে রেখেছেন বিনা স্তম্ভে। তারাও না, যা চোখের সামনে দেখতে পাচ্ছ, কোথাও খুঁটি স্তম্ভ নেই। সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশের উপর সমাসীন হয়েছেন। সূরা রাদ আয়াত নম্বর 2, সূরা রাদ আয়াত নম্বর 2। তারপরের আয়াত সূরা তাহা আয়াত নম্বর 5, আল্লাহ পাক বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান দয়াবান আল্লাহ পাক আরশের উপর সমাসীন রয়েছে। আরো আয়াত শোনাই, সূরা ফুরকানের আয়াত নম্বর 59, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ সেই সত্তা যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন এবং যা কিছু তার মধ্যে রয়েছে, আসমান জমিনের মধ্যে রয়েছে গাছপালা ইত্যাদি, পৃথিবীতে যা কিছু রয়েছে, পাহাড় পর্বত, 6 দিনে সৃষ্টি করেছেন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর আরশের উপর সমাসীন হয়েছেন। ফাসআল বিহি খাবীরা, সুতরাং আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করতে হলে কোন জ্ঞানীকে জিজ্ঞাসা করো। ফাসআল বিহি
খাবীরা, কোন খাবীর, যে ব্যক্তি সূক্ষ্ম খবর রাখে, সূক্ষ্ম জ্ঞান রাখে আল্লাহ সম্পর্কে, তাকে জিজ্ঞাসা করো আল্লাহ চাইতে বেশি কে সূক্ষ্ম খবর দিতে পারে, আল্লাহ কোথায়। ফাসআল বিহি খাবীরা, সূরা ফুরকান আয়াত নম্বর 59। সূরা সাজদা আয়াত নম্বর 4 শুনেন আল্লাহ পাক কি বলছেন। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা, আল্লাহ সেই সত্তার নাম যিনি আসমান জমিন সমূহ সৃষ্টি করেছেন, ওয়া মা বাইনাহুমা যা কিছু তার মাঝে রয়েছে, ফি সিত্তাতি আইয়াম 6 দিনে, সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর আরশের উপর সমাসীন হয়েছেন। সূরা সাজদা আয়াত নম্বর 4। এই সূরা সাজদা প্রত্যেক জুমার দিনে ফজর নামাজের প্রথম রাকাতে পড়া সুন্নাত। পড়েও বিদআতপন্থীরা এই সুন্নতের উপর অনেক জায়গায় আমল করে, কিন্তু কোরআনের আয়াতগুলি তাদের নজরে আসে না, আর আসলেও তারা অর্থ বিকৃত করে। ইস্তাওয়া আল আরশ মানে গদি দখল করেছেন। আওয়ামী লীগ গদি দখল করলো, বিএনপি গদি দখল করলো, অমুক গদি দখল করলো, অমুক রাজা মূল্য আর এক রাজা আসলো, ওই রকম এর সাথে তুলনা করেছে। আল্লাহ যেন তার আগে ওই গদি দখল করা বা যে রাজা ছিল না, সে যেমন অক্ষম ছিল সক্ষম হইল, তেমন মনে করেছে তার আল্লাহকে। এইরকম বেয়াদবি আল্লাহর সাথে করেছে তারা এই অর্থ করে। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন সূরা হাদীদে, সূরা হাদীদের আয়াত শুনেন, তাতে দুইটি কথা বলা হয়েছে। সুতরাং আল্লাহর কথায় দ্বন্দ্ব নেই, অর্থ বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক কি বলছেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ সেই সত্তার নাম যিনি আসমান জমিন সমূহ সৃষ্টি করেছেন 6 দিনে, সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর আরশে সমাসীন হয়েছেন। আলাল আরশ দেখেন এখানে বলেছেন আলাল আরশ, এখানে ফি বলা হয়নি। সুতরাং ফিস সামায় মানে আলার সময়, যেখানে আলাল আরশ আসমানগুলির ওপরে আরশ কুরসি রয়েছে। সুতরাং ফিস সামায় মানে আলার সময়। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি, পৃথিবীতে জমিনের মধ্যে কি প্রবেশ করছে, ঢুকছে, উপর থেকে এসে নিচে কি যাচ্ছে আল্লাহ জানছেন। কি দাফন করলেন, কে মারা গেল, কি ভিতরে গেল, কোনো কিছু লুকিয়ে রেখেছেন আল্লাহ জানছেন। গত সপ্তাহের ঘটনা, 2-3 দিন আগেরই ঘটনা, এক হিরোইন 1.5 কিলো হিরোইন বাকি পাকিস্তান থেকে পাচার করে এক পাকিস্তানের ট্রেলার ড্রাইভার এই পোর্ট থেকে নিয়ে ব্লক করার চেষ্টা করেছে, নিয়ে এসে যখন সামলাতে পারেনি মাটিতে একটা কোম্পানির পাশে মাটিতে পুঁতে রেখেছে, তারপরেও ধরা পড়ে গেছে। আল্লাহু আকবার। তো সূরা হাদীদ আয়াত নম্বর 4, সেই আয়াতে আল্লাহ পাক কি বলেছেন, দুটি কথা রয়েছে। আল্লাহ পাক সম্পর্কে একটি আকীদা কি জানলেন, যে সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ কোথায় সমাসীন, আরশের উপর সমাসীন। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরজ, পৃথিবীতে যা দাখিল হচ্ছে প্রবেশ করছে তা জানেন। ওয়া মা ইয়াখরুজু মিনহা, পৃথিবী থেকে যা উদ্গত হচ্ছে বের হচ্ছে তাও জানেন। কার ফসল হইল, কার গাছে ফল ধরলো না, কোন গাছ বের হইলো বেরো না, কোন পোকা বের হইলো জন্ম নিল, কোনটা মরলো, সব জানেন আল্লাহ পাক বলেন সবকিছু। শুধু মানুষের কথা আল্লাহ বলেন লিখেন। ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই, আকাশ থেকে কি নাযিল হচ্ছে, কোন ফেরেশতা নাযিল হচ্ছে, আল্লাহর রহমত নাযিল হচ্ছে, আল্লাহর গজব নাযিল হচ্ছে, বৃষ্টিপাত হচ্ছে, সব জানেন। ওয়া মা ইয়ারুজু ফিহা, এবং আকাশে কি যাচ্ছে, আকাশের উপর কি উঠছে তাও জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, আরেকটি আকীদা শুনেন, এবং আল্লাহ তোমাদের সাথে রয়েছেন যেখানেই তোমরা থাকো না কেন। একই আয়াতে আল্লাহ কি বলেন আগের অংশে, আল্লাহ আরশে সমাসীন রয়েছেন। আয়াতটি শুনেন আবার কি আছে, সুম্মাস্তাওয়া আলাল আরশ, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশে সমাসীন। আর সেই আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি আল্লাহ তোমাদের সাথে রয়েছেন তোমরা যেখানেই থাকো না কেন। তাহলে কি অর্থ করবেন এর? তাহলে কি এর অর্থ এই করবেন যে আপনি বাথরুমে গেলে আল্লাহ বাথরুমে চলে যান, আপনি বিবির কাছে গেলে আল্লাহ পাক নাউজুবিল্লাহ ওখানে চলে যান, এইরকম অর্থ করবেন? আল্লাহ জাত সহ আপনি পাপ করতে যান, চুরি করতে, তখন ওখানে আল্লাহ পাক চোরের সাথে হাজির, ডাকাতি করছেন, খুন করছেন, মিছিল করছেন, মিছিলের মধ্যেও আল্লাহ আছেন, এ বলবেন জাত সহ আল্লাহ সজাতে রয়েছেন, সসত্তাই রয়েছেন, এই অর্থ করবেন? তাহলে আয়াতের একই আয়াতে তাহলে আল্লাহর কথায় দ্বন্দ্ব। এত ভুল আলোক তো মানুষও হয় না যে একটা সেন্টেন্স এরকম ভুল হইতে পারে, হইতে পারে নাকি? ভুল হতে পারে, কালকে একটা কথা বলেছেন ভুলে গেছেন, আজকে তার উল্টো বলছেন, এরকম হইতে পারে, বা সকালে বলেছেন বিকালে ভুলে গেছেন। কিন্তু একই সেন্টেন্সে দুই রকম বিরোধী কথা বলবেন, পরস্পর বিরোধী কথা বলবেন, এটা মানুষের দ্বারাও তো হয় না।
আর যিনি মানুষকে সৃষ্টি করে এত বিচক্ষণ করলেন, তিনি বলছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশের সমাসীন। আবার বলবেন তোমরা যেখানে থাকো না কেন সেখানে, আর তার অর্থ হবে যে আল্লাহ সজাতে হাজির, আমরা এখানে আছি, আল্লাহ এখানে আমাদের মধ্যে রয়েছেন। এর অর্থ কি এটা? কখনোই অর্থ নয়। তাহলে আল্লাহ পাক ভুলেন না, মা কানা রব্বুকা নাসিয়া, তোমার রব ভুলে যান না। আল্লাহ ভুলেননি, তাহলে আল্লাহ ভুলও করেননি। সুবহানাল্লাহ আম্মা ইয়াসিফুন, আল্লাহ সমস্ত তোমরা যা কিছু ত্রুটির কথা বলো, সমস্ত ত্রুটি থেকে আল্লাহ পাক মুক্ত, পাক ও পবিত্র। এই জন্য তো আমরা তাসবিহ করি। তাসবিহ করা মানে আল্লাহকে সমস্ত ত্রুটি মুক্ত ঘোষণা করা। আল্লাহ তুমি সমস্ত খামি থেকে, সমস্ত ত্রুটি থেকে, সমস্ত দুর্বলতা থেকে, সমস্ত অভাব থেকে, অসম্পূর্ণতা থেকে তুমি পাক। তাহলে ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুমের অর্থ কি গত সপ্তাহে বলেছি, যদি মনে থাকে একটু আপনারা দেখি সহযোগিতা করেন। আল্লাহ পাক এই যে ওয়াহুয়া মাকুম তোমাদের সাথে রয়েছেন, এটা খুব খাস লোককে বলেছেন না সবাইকে বলেছেন? সবাইকে বলেছেন। এটা মুসলিমকে বলেছেন, অমুসলিমকে বলেছেন, প্রত্যেক মানুষকে, প্রত্যেক জীবকে বরং বলা হয়েছে যে তোমরা যেখানেই থাকো না কেন, মানুষ, জিন, মুসলিম, অমুসলিম, কাফের, ইহুদি, নাসারা, হিন্দু, যেখানে থাকো না কেন সেখানে আল্লাহ আছেন। তাহলে কোন দিক দিয়ে? প্রথম জ্ঞান রাখার দিক দিয়ে। আব্দুল্লাহ কোথায় আছে, শ্রীরাম কোথায় আছে, আর জর্জ কোথায় আছে, বুশ কোথায় আছে, কি অবস্থায় আজকে হাসপাতালে আছে না বাড়িতে আছে, সব আল্লাহ পাক জানেন। ওয়া মাকুম, ইলমের দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়ে কোথায় চোর কোথায় লুকিয়ে আছে, ডাকাত কোথায় লুকিয়ে আছে, খুনি খুন করে আত্মগোপন করে কোথায় আছে, বিল ইলমে, জ্ঞানের দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রত্যেকের সাথে আছেন। কিন্তু আল্লাহর জাত, আল্লাহ সত্তা আকাশের ওপরে, আরশের উপরে রয়েছে, আরশের সমাসীন। তাহলে কথায় কোনো দ্বন্দ্ব নেই। আল্লাহর জাত আরশ আজিমের ওপর, ইলমের দিক দিয়ে। আর কোন দিক দিয়ে? রক্ষণাবেক্ষণ আম লোকের নাই। আল্লাহ আম লোকের হেফাজত, কাফের হেফাজত করেন, বেনামাজির হেফাজত করেন, ফাঁসে খুনির হেফাজত করেন না। পর্যবেক্ষণ দেখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তো ইলমের মধ্যে চলে আসলে আর একটা শব্দ বলেন, কুদরতের দিক দিয়ে, ক্ষমতার দিক দিয়ে। আল্লাহর কুদরতের বাইরে যেতে পারবে না। এক দেশ থেকে পালিয়ে গিয়ে, অপরাধ করে পালিয়ে গেলে, জিদ্দা দিয়ে কোনটা দিয়ে ঢুকে চলে গেলে, কোথায় যে গেলে তোমাকে ধরতেই পারলো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিন থেকে পালাবার কোনো জায়গা নেই। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ পাক জিন এবং ইনসান সবাইকে ডেকে বলেছেন, ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে জিন এবং ইনসান, আসমান জমিন পার করে অন্য কোন দেশে চলে যেতে পারবে, অন্য কোন এলাকায় চলে যেতে পারবে, ক্ষমতা আছে। ফানফুযু, ক্ষমতা থাকে তো করে দেখো। আল্লাহ কুদরতের দিক দিয়ে সবার সাথে আছেন, পালাতে পারবেন না আল্লাহর কুদরতের বাইরে। ঘেরার দিক দিয়ে, এহাতার দিক দিয়ে, পরিবেষ্টন, আল্লাহ ঘিরে আছেন। পুলিশ ঘিরেছিল, তার মধ্যে চোখে ধুলো দিয়ে পালিয়ে চলে গেলেন। ধরতে পারলো না, জানতে পারলো না, খেয়াল করলো না, বিভিন্ন রকম হইতে পারে। আল্লাহ পাকের এহাতা পরিবেষ্টন থেকে বাইরে পালাতে পারবে না। আহাতা বিকুল্লি শাইইন ইলমা, তার ইলম সবকিছুকে ঘিরে রয়েছে, পরিবেষ্টন করে রয়েছে। আর আল্লাহ পাকের আরেকটি সাথে থাকা হচ্ছে, খাস সাথে থাকা, গত সপ্তাহে বলেছি, সেটি হচ্ছে মুমিনদের সাথে, নেক লোকদের সাথে, ধৈর্যশীলদের সাথে, মুহসিনদের সাথে, মুত্তাকি পরেজগারদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে। সাহায্যের দিক দিয়ে বিন-নাসরি ওয়াত তাঈদ, সাহায্য সাপোর্টের দিক দিয়ে, আর তৌফিকের দিক দিয়ে আল্লাহ তৌফিক দিচ্ছেন। যে কোনো কাজ করছেন আল্লাহ পাক তৌফিক দিচ্ছেন, খুব সহজ। একটা ফাসেক লোক, একটা বেদিন লোক, তার একটা দুটো ছেলে মানুষ করতে পারে না, তার স্ত্রী বলছে ওরে দুটো ছেলে নিয়ে পেরেশান হয়ে গেলাম, একটা ছেলে একটা মেয়ে, তাও মানুষ করতে পেরেশান হয়ে গেলাম। আর একজন দিনদার আল্লাহ আলী মহিলা, তার 10টা ছেলে মেয়ে, মাশাআল্লাহ সুন্দর মানুষ করছে। তার বাড়িতে কোনো দাসীর প্রয়োজন হয়, কাজের মেয়ের প্রয়োজন, সব কাজ করে দিচ্ছে। তৌফিক, তৌফিকের নাম। এইরকম বহু ক্ষেত্রে নেক মানুষের সাথে আল্লাহ পাকের তৌফিক শামিল রয়েছে। সাহায্য, সহযোগিতা, তৌফিক এবং আল্লাহর এনায়েত, হেফাজত। হেফাজত, ইন্নাল্লাহ মান, আল্লাহ হেফাজত করবেন। আল্লাহর শত্রু, আল্লাহর দিনের শত্রু, তোমার শত্রু তোমার কোনো ক্ষতি করতে পারবে না, হেফাজতের দিক দিয়ে। এইসব দিক দিয়ে আল্লাহ পাক খাস খাস বান্দার সাথে রয়েছেন।
এখন আসুন আর একটি বিষয় সম্পর্কে, যে সম্পর্কে বলতে আল্লাহ নিরাকার। আল্লাহ নিরাকার মানে আল্লাহ তাহলে চেহারা নেই, আল্লাহর হাত নেই, হ্যাঁ, আল্লাহর চক্ষু নেই, তাই না? নিরাকার বলা মানে আল্লাহর কিছু নেই, আকার নেই। যে আল্লাহ আকার দিলেন আমাদেরকে এত সুন্দর, আর সে আল্লাহরই কিছু নেই, ওর কাছ থেকে এরা বিদাতিরা ছিনিয়ে নিল যে আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে, আর তোমার কাছে কি থাকার আছে, না, তাই না? তুমি নিরাকার, তোমার কিছু নেই, সব আমাদের আছে। আমাদের চোখ আছে, আমাদের শোনার ক্ষমতা আছে, আমাদের দেখার ক্ষমতা আছে, আমাদের হাত আছে, আমাদের পা আছে, তোমার কিছু নেই। তুমি খোড়া, তুমি টুন্ডা, তোমার কিছু নেই। আউযু বিল্লাহ। আমাদের সব আছে, আল্লাহর কিছু নেই। কোরআন কি বলছে শোনেন। অনেক নতুন ভাইরা আছেন, খুব মনোযোগ সহকারে শুনছেন এবং দেখছেন এবং আশ্চর্য হয়ে যাচ্ছেন, এই কেমন কথা রে, সারা জিন্দেগি স্কুলে পড়ে এলাম হিন্দুদের আকীদা, মুসলিমদের স্কুলে যে আল্লাহ নিরাকার এবং আল্লাহ সর্বত্র বিরাজমান, তা হুজুরদের কাছেও শুনে এলাম, আজকে একেবারে নতুন কথা শুনছি। কিন্তু কোরআনের আয়াত শোনাবো, ওয়া মাখতালাফতুম মিন শাইইন, যে কোনো ব্যাপারে যখন ইখতিলাফ হবে, কিছু কথা আগে থেকে শিখে রয়েছেন, আগাছা এখানে ঢুকে আছে মেমোরিতে, হ্যাঁ, ভাইরাস ঢুকে আছে, তাহলে এখন সংশোধন করতে হবে কি দিয়ে? ফাহুকমুহু ইলাল্লাহ। এর ফয়সালা কার কাছে নিতে হবে? আল্লাহ পাকের কাছে নিতে হবে। অন্য আয়াতে আল্লাহ বলছে আল্লাহর কাছে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের কাছে ফয়সালা নিতে হবে। এজন্য কোরআন হাদিস ছাড়া আর বেশি কিছু বলিনি আমি। আয়াত শুনেন, আল্লাহ পাকের চেহারা আছে কিনা, মুখমণ্ডল আছে কিনা। আল্লাহ পাক ইরশাদ করছেন সূরা কাসাস আয়াত নম্বর 88, ওয়ালা তাদউ মা আল্লাহি ইলাহান আখার। আল্লাহ বলছেন আল্লাহর সাথে তোমরা অন্য মাবুদকে ডাকো না, অন্য কাউকে তোমরা ডেকো না, দোয়া করিও না আল্লাহ ছাড়ার কাছে, বলিও না ইয়া গাউসুল আজম মাদাদ, ইয়া খাজা বাবা মাদাদ, এরকম কাজ করিও না। তারপরে বলছেন আল্লাহ পাক লা ইলাহা ইল্লাহ, তিনি ছাড়া কেউ সত্য মাবুদ নেই। কুল্লু শাইইন হালিকুন, প্রত্যেক বস্তু, কুল্লু শাই, প্রত্যেক বস্তু ধ্বংসশীল, সবকিছু ধ্বংস হবে। ইল্লা ওয়াজহা, তার মুখমণ্ডল চেহারা ছাড়া। ওয়াজহুন মানে কি হয়? ওয়াজহুন মানে চেহারা, সবাই জানেন। আর যদি কেউ না জানেন, কোন আরবিকে জিজ্ঞেস করবেন যে এটাকে কি বলে আরবিতে। ইল্লা ওয়াজহা, আল্লাহর ওয়াজহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পুরো জাতকে উদ্দেশ্য করা হয়েছে। যেমন আমরা নিজের ভাষায় বলি, কোন ঘনিষ্ঠ বন্ধু কিন্তু অনেকদিন থেকে দেখেননি, বা নিজের বোন আপা অনেকদিন থেকে দেখেননি, আপা আপনার মুখটা অনেকদিন থেকে দেখিনি, তার মানে পা দেখেছেন, হাত দেখেছেন, সব দেখেছেন, শুধু মুখটা দেখেনি না, এটাই অর্থ হয় নাকি? মুখটি হচ্ছে আসল দেখার জিনিস এবং কথা বলার তাতে আকর্ষণ রয়েছে, সেটি হচ্ছে সবচাইতে উত্তম অঙ্গ শরীরের। সেই জন্য বলা হয় যে আপনার মুখটা অনেকদিন থেকে দেখিনি, কিন্তু আসলে আপনাকে দেখিনি ওর অর্থ। তাহলে কুল্লু শাইইন হালিকুন, প্রত্যেক বস্তু ধ্বংস হবে আল্লাহর ওয়াজহ ছাড়া, মানে আল্লাহর জাত সত্তা ছাড়া। কিন্তু আল্লাহর ওয়াজহ আছে বলে ওয়াজহ বলা হয়েছে। হ্যাঁ, আল্লাহ পাকের চেহারা আছে, সেই জন্য আল্লাহ পাক বলেছেন ইল্লা ওয়াজহাহু। আরো শোনেন দ্বিতীয় আয়াত আল্লাহ চেহারা সম্পর্কে, আয়াত সূরা রহমান আয়াত নম্বর 27। আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা, পৃথিবীর উপর যা কিছু আছে বা যে কেউ আছে, মান যে কেউ আছে, যা কিছু আছে, মান মানে মাও হয়, দুটোই হয়, যা কিছু আছে, যে কেউ আছে, ফান তা ধ্বংসশীল, সবকিছু ধ্বংস হবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, তোমার রবের কি ওয়াজহ, ইয়াবকা মানে বাকি থাকবে, অবশিষ্ট থাকবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, হে নবী আপনার রবের চেহারা বাকি থাকবে একমাত্র। আল্লাহর চেহারা আছে বলেই চেহারার কথা বলা হয়েছে, যুল জালালি ওয়াল ইকরাম। তৃতীয় আয়াত শুনেন, আরো আয়াত আছে ওয়াজহ বলে, কিন্তু তিনটি আয়াত শুধু উল্লেখ করে। সূরা লাইল, আমপারার আয়াত, ওমা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আলা। ইল্লা ইবতিগা, তারা দুনিয়ার কোনো পারিতোষিক চায় না, দুনিয়ার কোনো প্রতিদান চায় না, যে ওকে দান করছি ও আমাকে আরেকদিন দেবে, ওকে ধার দিলাম আজকে 10,000, আরেকদিন 15,000 চাইলে তার কাছে দাবি করে চেপে নিতে পারবো না, এসব উদ্দেশ্য রাখে না। কি করে? ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, তার মহান রবের ওয়াজহের সন্তুষ্টির জন্য আল্লাহ ওয়াজহের কথা বলেছেন। আল্লাহর ওয়াজহ বলা হয়েছে ওয়াজহি রাব্বিহিল আলা, ওয়াজহুন মানে চেহারা। তো আল্লাহ পাক এইরকমই ইউরিদুনা ওয়াজহা,
কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল বলেছেন, বহু জায়গায় রয়েছে। তো এর দ্বারা জানা গেল আল্লাহর ওয়াজহ রয়েছে। হাতের কথা আসুন, এখন দু চারটি গুণের কথা বলবো। আল্লাহ পাক ইরশাদ করছেন আয়াত সূরা লাইল, সূরা আয়াত নম্বর 20, সূরা লাইল ওয়াল-লাইলি ইযা ইয়াগশা পারার সূরা আয়াত নম্বর 20। ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা, ইহুদিরা বলতো বেয়াদব কওম জাতি, এইজন্য আল্লাহ পাকের মগজুব অভিশপ্ত জাতি সর্বদা। তারা বলতো আল্লাহর হাত বাঁধা, একেবারে খুব টাইট হাত, কষা হাত, মানে আমাদেরকে খেতে দিতে চান না আল্লাহ। গুল্লাত আইদিহিম, আল্লাহ বলছেন তাদের হাত ধ্বংস হোক, বরবাদ হোক তাদের হাত, বেয়াদবদের। ওয়ালাইনু বিমা কালু, তারা যে কথা বলেছে তার কারণে তাদের উপর লানত অভিসম্পত হোক। বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহর শুধু এক হাতের কথা বলা হয়নি, ইয়াদাহু তাসনিয়া, দুই হাত, মাবসুতাতান উদার, উন্মুক্ত, খোলা। ইউনফিকু কাইফা ইয়াশা, যেইভাবে আল্লাহ ইচ্ছা, যাকে ইচ্ছা আল্লাহ, যার উপর ইচ্ছা আল্লাহ ব্যয় করে থাকেন, দিয়ে থাকেন। ইয়াদাহু, দুই হাত। আচ্ছা, বিদাতপন্থীরা সূরা মায়েদা আয়াত নম্বর 64, বিদাতীরা কি বলে? আল্লাহর হাত মানে কুদরত। তারা কি বলে? হাত মানে কুদরত। ইমাম আবু হানিফা কুদরত বলেছেন না কি বলেছেন তা শোনাবো আপনাদেরকে, শেষখানে শোনাবো, সময় হওয়ার আগে কিন্তু বলবেন। আর তারা কুদরত বলে, হাত মানে কি বলে? কুদরত। আচ্ছা, কুদরত হলে এক বচন হইতো, আবার দ্বিবচন দিয়ে বলা হয়েছে, তো দুই কুদরত আবার হয় নাকি? হ্যাঁ, কেউ যদি বলে যে আমার ওই যে ওই কাজটা হয়েছে না, যারা রাজনীতি করে, ওই যে ওখানে যে খুনের ঘটনা আছে, ওতে আওয়ামী লীগের হাত আছে, বলে না, বিএনপির হাত আছে, ওখানে অমুক পার্টির হাত আছে, এরকম বলে। হাত আছে কিন্তু বলে না যে দুই হাত আছে, হাত আছে বলে। তো যদি হাত মানে কুদরত হতো, এখানে যেমন হাত মানে কুদরত, ক্ষমতার প্রয়োগ করেছে, সাপোর্ট আছে তাদের, তো এইরকম অর্থ হলে আল্লাহ এক বচন বলতেন, বাল ইয়াদাহু, দুই হাত বলতেন না। তাহলে বুঝা গেল আল্লাহ পাকের হাত আছে হাকিকি হাত, আর দুই হাত আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের, এবং আল্লাহর হাত আল্লাহর মতো। আপনার হাত যেখানে বানরের মতো নয়, বানরের হাত আপনার মতো নয়, অথচ সেও সৃষ্টি আপনার কাছাকাছি দেখতে সৃষ্টি, তারপরেও তাহলে মখলুক সৃষ্টি আর স্রষ্টার মাঝে কত পার্থক্য রয়েছে? ওই রকমই পার্থক্য আছে মখলুকের হাতের মাঝে, মানুষের হাতের মাঝে, আল্লাহ পাকের হাতের মাঝে। জানা নেই আল্লাহ পাকের হাত কেমন আছে, বেলা কাইফ, কেমন জানা নেই, এই কথাই বলেছেন আইম্মায়ে কেরামরা, কিন্তু অস্বীকার করেছেন না, গোমরাহরা অস্বীকার করেছে। আল্লাহর হাত আছে কার মতো? আল্লাহর মতো, জানা নেই আমাদের কেমন। ওয়াল কাইফু মাজহুল, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন, শুনেন, সূরা ফাত আয়াত নম্বর 10, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, হে নবী আপনার সাথে নিশ্চয় যারা বায়াত করে, শপথ করে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিশ্চয় তারা আল্লাহর সাথে বায়াত করে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের ওপরে রয়েছে। তাহলে ইয়াদুল্লাহ বললেন না, বললেন আল্লাহ পাক, আল্লাহর হাত আছে বলেই তো বলা হয়েছে ইয়াদুল্লাহ। আরো শুনেন, হাতের কথা ছেড়ে দিয়ে চলি, সংক্ষেপ করি, চক্ষুর ক্ষেত্রে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুসা আলাইহিস সালামের লালন পালনের ইচ্ছা করলেন যে এর লালন পালন হইতে হবে এবং দুশমনের ঘরে হইতে হবে, জবাই করবে বানি ইসরায়েলদেরকে, ওদের ঘর থেকে তোমার ঘরে লালন পালন করে নিব। আল্লাহ পাক যদি কোনো কাজ করতে চান, কেউ ঠেকা দিতে পারে না, কেউ বাধা দিতে পারে না। দেখেন আল্লাহ পাক বলছেন, আনেক জিফিহি ফিত তাবুত, মুসার মাকে আল্লাহ পাক বলছেন যে তুমি তাবুত ও সন্দুকে ফেলে দাও। ফাখযিফিহি ফিল ইয়াম্মে, তারপরে সেটা দরিয়াতে ফেলে দাও, সমুদ্রে বা নীল নদে ফেলে দাও। ফালিয়ুলকিহিল ইয়াম্মু বিস-সাহিলি, আর ওই দরিয়া, ওই সমুদ্রকে আমি আল্লাহ আদেশ করব নিয়ে গিয়ে সাহেলে মানে তটে লাগিয়ে দিবে, কিনারাতে লাগিয়ে দেবে। ইয়াখুযুহু আদুউল্লি ওয়া আদুউল্লাহ, এবং উঠাবে কে? আমারও বন্ধু না আর মুসারও বন্ধু না, মুসারও শত্রু আমারও শত্রু, সেই উঠাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইয়াখুযুহু আদুউল্লি ওয়া আদুউল্লাহু, আমার দুশমন এবং তার দুশমনে তাকে উঠিয়ে নিয়ে যাবে, ফিরআউনে উঠিয়ে নিয়ে যাবে। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এবং হে মুসা তোমার উপর আমি আমার পক্ষ থেকে ভালোবাসা ঢেলে দিয়েছি। সবাই যে দেখে ভালোবাসে, যে দেখে ভালোবাসে, শত্রু ভালোবাসতে বাধ্য, হ্যাঁ, বিবি আসিয়া ভালোবাসতে বাধ্য, স্বামীকে রাজি করে নিতে পারলো, আল্লাহ পাক রব্বুল সবার অন্তর ঘুরিয়ে দিয়েছে, বাধ্য সবাই।
আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ভালোবাসা এমন দিয়ে দিচ্ছে যে মানুষ পাগল ভালোবাসার জন্য। ফেরাউন পাগল, রাখতে হবে কে? আমাদের ছেলে না শুধু মেয়ে আছে, এই ছেলেটা বড় হলে কাজে আসবে। ওয়ালে তুসনা আলা আইনি, এবং আমার উদ্দেশ্য ছিল যে আমার চোখের সামনে তোমার লালন পালন হোক। আলা আইনি, আইনুন মানে কি, আর ইয়া মানে আমার, আইনি মানে আমার চোখ, আমার চোখের সামনে লেতুসনা, ওয়ালে তুসনা আলা আইনি, তোমার লালন পালন হোক, তুমি লালিত পালিত হও। ফেরাউনের ঘরেই তোমার লালন পালন, কিন্তু আমার চোখের সামনে, আমার রক্ষণাবেক্ষণ, আমার হেফাজতে ফেরাউন কিছুই করতে পারবে না, কোন দুশ্মন কিছু করতে পারবে না। আল্লাহর আইন প্রমাণ হইলেও আল্লাহ চক্ষু আছে, কিন্তু আল্লাহর চক্ষু আল্লাহর চক্ষুর মতো। আয়াত নম্বর সূরা তাহা আয়াত নম্বর 39, আরো শুনে সূরা হুদ আয়াত নম্বর 37, আল্লাহ বলছেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়াহিয়ানা। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, ঘটনা অন্য। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলছেন যে তুমি জলজাহাজ তৈরি করো, পানি জাহাজ, ফুলক পানি জাহাজ তৈরি করো, বিআয়ুনিনা, আইনুনের জমা হচ্ছে আয়ুন, আয়নুন লা ইউবসিরুনা বিহা, আয়ুন জি, আর অয়ুনও হয়, দুটোই জমা হয়। ওয়াসনাইল ফুলকা, তুমি পানি জাহাজ তৈরি করো আমার চোখের সামনে, আল্লাহ বলছেন, চক্ষু প্রমাণ হইল। ওয়াহিয়ানা, আমার আদেশ ক্রমে, আমার ওহির মাধ্যমে। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, আর যারা জালেম হয়েছে তাদের ক্ষেত্রে খবরদার দোয়া করবে না, কিন্তু তাদের সম্পর্কে আমাকে তুমি সম্বোধন করবে না, বলবে না যে আল্লাহ তুমি আমার কেনানকে উদ্ধার করো, খবরদার। যেমনই দোয়া করতে গিয়েছেন নূহ আলাইহিস সালাম, তেমন আল্লাহ পাক আয়াত নাযিল হুকুম করেছেন, যেটি কোরআনে আয়াত নাযিল হয়েছে। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, যারা জালেম, জুলুম করেছে, কুফরি করেছে, তারা হালাক হবে, আর তুমি বলবে যে মায়া লাগছে, আল্লাহ তুমি আমার ছেলেটাকে নাজাত দাও, খবর দোয়া করবে না। ইন্নাহুম মুগরাকুন, অবশ্যই তাদেরকে ডুবিয়ে ধ্বংস করব। আল্লাহ পাক আরো বলছেন সূরা তুর আয়াত নম্বর 48, ওয়াসবির লিহুকমি রাব্বিকা, তোমার রবের জন্য তুমি রবের ফয়সালার উপর তুমি ধৈর্য ধারণ করো। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিচ্ছেন। তারপরে শেষ নবীকে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন ফাইন্নাকা বিআয়ুনিন, আল্লাহ পাক বলছেন যে নিশ্চয় তুমি আমার চোখের সামনেই রয়েছে। ফাইন্নাকা বিআয়ুনিনা, নিশ্চয় তুমি চোখের সামনেই রয়েছো। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা হিনা তাকুম, যখন তুমি দণ্ডায়মান হবে, যখন ঘুম থেকে উঠবে, তখন আল্লাহর তাসবিহ পাঠ করবে, নামাজ পড়বে। আরো শুনে সূরা কামার আয়াত নম্বর 14, আল্লাহ বলছেন তাজরি বিআয়ুনিনা, এই পানি জাহাজ, যে পানি জাহাজ নূহ আলাইহিস সালাম তৈরি করেছিলেন, আর মুমিনদেরকে নিয়ে আর ওই পশু পাখি নিয়ে চললো, তাজরি বিআয়ুন, আমার চোখের সামনে চলমান হয়ে গেল, চলতে লাগলো পানির উপর। তাজরিবে আয়ন, আমার চোখের সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বহু আয়াতে, কয়েকটি আয়াত পেলেন আল্লাহ পাকের চক্ষুর কথা উল্লেখ করেছেন। এখন আল্লাহ পাকের চক্ষু, হাত আর চেহারা, এর কথা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কি বলেছেন হানাফি ভাইদের জন্য শুনিয়ে দিই। ওই সব লোকদের জন্য, বিশেষ করে যাদের জন্য কোরআন হাদিস যথেষ্ট না, হানাফি মযহাবে কি আছে সেটাও জানার জরুরি তার জন্য, এবং ওই সব লোকদের জন্য যারা লেবেল তো লাগায় হানাফির, কিন্তু ইমাম আবু হানিফার আদর্শের উপর তারা নেই, আদর্শে বিশ্বাসী নাই, তাদের জন্য এই কিতাব পড়ে আপনাদেরকে শোনাতে হচ্ছে। শোনেন, আল কাউল ফিস সিফাত, কিতাবের নাম হচ্ছে আশ-শারহুল মুয়াসসার লিল ফিকহিল আকবার। সমস্ত আলেমরা, হানাফি আলেমরা জানে, যারা মোটামুটি ভালো আলেম, যে আল ফিকহুল আকবার এই কিতাবটি ইমাম আবু হানিফার কিতাব নামে প্রসিদ্ধ। আল মানসুব লি আবি হানিফা, ইখতিলাফ রয়েছে, সেই জন্য ইমাম আবু হানিফার নামের দিকে মনসুবী কিতাবটি, আকীদার কিতাব, খুব ছোট কিতাব। তো এই কিতাবে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব আকীদার ক্ষেত্রে। কি বলছেন আল্লাহ পাক, আল কাউল, কি বলছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন আল কাউল ফিস সিফাত, আল্লাহর গুণাবলী সম্পর্কে কিছু কথা। তারপরে বলছেন ওয়ালাহু ইয়াদুন ওয়া ওয়াজহুন ওয়া নাফসুন, আল্লাহর ইয়াদ রয়েছে, ইয়াদ মানে হাত, ওয়া ওয়াজহুন চেহারা রয়েছে, ওয়া নাফসুন আর কি রয়েছে, আল্লাহর নফস রয়েছে। আল্লাহর নফস মানে অন্য কোন বাংলায় অর্থ এরকম করবেন না যে দেহ বা বডি। নফস মানে দেহ বডি হয় না, জাসাদ মানে বডি হয়, বাদান মানে বডি হয়, এগুলি আল্লাহর ক্ষেত্রে বলা হয়নি। নফস বলে ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু, নফস মানে জাত, নফস মানে ব্যক্তিত্ব, যে সত্তা। আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত রয়েছে, কামা যাকারাহুল্লাহু তাআলা ফিল কোরআন, যেমন আল্লাহ পাক কোরআনে কারীমে উল্লেখ করেছেন, ইঙ্গিত করে দিয়েছেন। তারপরে বলছেন ফামা যাকারাহুল্লাহু তাআলা ফিল কোরআন, যা কিছু আল্লাহ কোরআনে কারীমে উল্লেখ করেছেন, মিন যিকরিল ওয়াজহি চেহারার কথা, ওয়াল ইয়াদি হাতের কথা, ওয়ান নাফসে নাফসের কথা, ফাহুয়া লাহু সিফাতুন সেগুলি আল্লাহ পাকের সিফাত গুণাবলী, বেলা কাইফ তার ধরন জানি না, কাইফিয়াত মানে কাইফা কেমন, হ্যাঁ এইটা জানি না, কিন্তু সেগুলি আছে আল্লাহ পাকের।
ওয়ালা ইউকালু, আরো শুনেন, বিদআতপন্থীদের খণ্ডনের জন্য তিনি বলছেন ওয়ালা ইউকালু, এই কথা বলা যাবে না, ইন্না ইয়াদাহু কুদরাতুহু, আল্লাহর হাত মানে কুদরতি হাত বা কুদরত, বা আল্লাহর হাত মানে নিয়ামত, হ্যাঁ আমার উপর আল্লাহর হাত রয়েছে, অথবা অর্থাৎ আল্লাহর নিয়ামত না, আল্লাহর হাত মানে আল্লাহর হাত। লিআন্না ফিহি ইবতালুস সিফাত, কারণ এতে আল্লাহর গুণাবলীকে বাতিল ঘোষণা করা হয়। আল্লাহ যে গুণাবলীগুলি বলেছেন সেগুলি বাতিল ঘোষণা করা হয়। আর এই আল্লাহর সিফাতগুলিকে বাতিল ঘোষণা করা এটি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। কার আকীদা বলছেন? ওয়া হুয়া কাউলু আহলিল কদরি ওয়াল ইতিজাল, এটি আকীদা হচ্ছে কদরিয়া বিদআতীদের আর মুতাজিলা বিদআতীদের। কে বলছেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তাহলে আল্লাহর হাত মানে কুদরতি হাত, হ্যাঁ, আল্লাহর চেহারা মানে সত্তা চেহারা নয়। এগুলি কথা কার কথা? কাদরিয়াদের কথা আর মুতাজিলাদের কথা, আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা নয়। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি যদি অরিজিনাল হইতো তাহলে তাদের কথা এটি হইতো না। ওয়ালাকিন ইয়াদুহু সিফাতু, তারপর আরো বলছেন তবে আল্লাহর হাত মানে তার গুণ, বিলা কাইফ, তার ধরন জানি না, কেমন কাইফা জানি না। ওয়া গাযাবুহু, এইরকমই আল্লাহ রাগান্বিত হন, ওয়া রিজাহু সন্তুষ্ট রাজিও হন, সিফাতান মিন সিফাতিল্লাহি তাআলা, এগুলিও আল্লাহর গুণাবলী। কিন্তু কেমন? একটা মানুষ যেমন রেগে গেলে তার হুঁশ দিশা থাকে না, হ্যাঁ, বা কাঁপতে শুরু করে না, কারো সাথে তুলনা নেই, বেলা কাইফ। আল্লাহ রাগান্বিত, আল্লাহর ক্রোধ হয়, কিন্তু আল্লাহর মতো। আল্লাহ রাজি হন, আমরা রাজি হইলে মনের দুর্বলতা, এটা কি বলে? দুর্বল। অমুক ব্যক্তি অমুক ব্যক্তির ক্ষেত্রে দুর্বল বলে না। আল্লাহ পাক এইরকম না যে দুর্বল হয়ে গেছে একজনের কাছে, আব্দুল কাদের জিলানীর কাছে এমন ভালোবাসতে গিয়ে দুর্বল হয়ে গেছে, পীরদের কাছে, যে মরা মানুষের রূহ ফিরিয়ে নিয়ে চলে আসছে, আর আল্লাহ পাক কিছুই করতে পারছেন না। না, ওইরকম দুর্বলতা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি হয়, আল্লাহ পাকের রাজি হওয়ার মতো সিফাত, বেলা কাইফ, এর ধরন আমরা জানি না। আরো বেশ কিছু কথা রয়েছে, এই কথাটুকুই এই ক্ষেত্রে, এই বিষয়ের ক্ষেত্রে যথেষ্ট। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক যাদেরকে অন্তর দিয়েছেন, ইন্না ফি হাযা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, আল্লাহ পাক সূরা কাফে বলেছেন, এতে উপদেশ রয়েছে, এতে বুঝার জন্য যথেষ্ট রয়েছে, যার অন্তর রয়েছে, হৃদয় রয়েছে, এবং উন্মুক্ত খোলা হৃদয় রয়েছে, কোরআন হাদিস কবুল করার মতো তার মধ্যে যোগ্যতা রয়েছে, আগ্রহ রয়েছে। এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে সত্যিকার অর্থে যারা ভালোবাসে তারা অবশ্যই এই কথা গ্রহণ করবে। আর যারা ইমাম আবু হানিফাকে বাদ দিয়ে মহিউদ্দিন খানকে ভালোবাসে, যারা আশারী মাতুরিদি ভ্রান্ত মতবাদ ভালোবাসে, তাদেরকে হিদায়াত করা আল্লাহ পাকের স্পেশাল কাজ। আল্লাহর ইচ্ছা হলে হিদায়াত করবে, আর না হলে ইচ্ছা হলে হিদায়াত করবেন না। আল্লাহর মর্জি, ইয়াহদি মান ইয়াশাউ ওয়া ইউযিল্লু মান ইয়াশাউ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা, আল্লাহ পাক যেন আমাদেরকে হিদায়াত দান করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে সহি কথা বুঝার তৌফিক দান করেন, তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক সম্পর্কে, তার রাসূল সম্পর্কে সঠিক আকীদা আমাদেরকে রাখার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের অতীতের ভুল ভ্রান্তি, আকীদার ভুল ভ্রান্তি, আমলের ভুল ভ্রান্তি সব যেন আল্লাহ পাক আমাদের মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের সবকিছু যেন সংশোধন, ইসলাহ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে যেন সিরাতে মুস্তাকিম দেখান, আমরা যেন কারো ব্যক্তি পূজা করতে না লাগি, কোরআন সুন্নাহর আমাদের অনুসরণ করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হ্যাঁ, মালিকিরা ওই একই আকীদা, ওই আশারি, ওই শাফেঈরা, শাফেঈদের আকীদার ইমাম আর মালিকিদের আকীদার ইমাম একটাই, ওই আবুল হাসান আশারি। তারা আশারি মতবাদে বিশ্বাসী। আমরা তিন ভাই ছেলে 6 জন, একটা গরু 7 নামে কুরবানি হবে। আমরা 3 ভাই এবং 3 ভাইয়ের 3 ছেলে, হ্যাঁ, একটা গরু 7 নামে কুরবানি হবে কিনা? 7 নামে তো কুরবানি অবশ্যই হবে, কিন্তু 3 ভাইয়ের 3টে নামে দিয়ে এক এক ভাইয়ের যে পরিবার আছে সমস্ত পরিবারকে শামিল করতে পারেন। এক ভাইয়ের যে ছেলে মেয়ে আছে, স্ত্রী ছেলে মেয়ে, একটি গরুর ভাগে তারা শামিল হতে পারে 3 ভাইয়ের নামে। অথবা যদি একসাথে 3 ভাই আছেন, একটা গরু দিয়ে দেন, 3 ভাগ করেন, কোনো অসুবিধা নেই। 7 ভাগ যখন করা যায়, 3 ভাগ করা যায়, 5 ভাগ করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। একজনের নামে 2টা দেওয়া যেতে পারে। আরাফাতের রোজা রাখলে, আরাফায় যেদিন হাজী সাহেবেরা থাকেন সেই দিন রোজা রাখতে হবে, হ্যাঁ। আর আজকাল প্রচার মাধ্যমের মাধ্যমে জেনে যাচ্ছেন, সুতরাং আরাফায় যেদিন হাজিরা আছে সেই দিন রাখবেন, এখানকার ঈদের দিনে নয়। হ্যাঁ, কি হলো? হজে এহরামের অবস্থায় স্যান্ডেল ব্যবহার করাই হচ্ছে সুন্নত। সে চামড়া স্যান্ডেল হোক আর আপনার এমনি চটি চাপ্পল হোক, ব্যবহার করাই হচ্ছে সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্যান্ডেল করেছেন, কিন্তু জুতো যদি টাকনা নিচে থাকে কোনো দোষ নেই, টাকনা ঢাকা জুতো থাকবে না মোজার মতো। সমস্যা নেওয়ার আগে কোথায় অবস্থান করতেন?
মধ্যরাতে আল্লাহ হ্যাঁ, প্রশ্ন এগুলো প্রশ্ন ইনশাল্লাহ আগামী এতে পরে জবাব দেওয়া যাবে ইনশাল্লাহ। ওয়াকান আরশুহু আলাল মা, আসমান জমিন সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ কুরসি রয়েছে আসমান জমিনের উপরে। তার আগে ওয়াকান আরশুহু আলাল মা কোরআনে কারীমে রয়েছে আল্লাহর আরশ পানির উপর ছিল। 10 তারিখে বড় জামরাকে পাথর মারবেন, হ্যাঁ বড়টাকে, আর 11, 12, 13 তারিখে 3 থেকে মারবেন। 12 তারিখ পর্যন্ত মারা জরুরি, আর 13 তারিখে যদি থাকেন তাহলে মারবেন 3টাকে। হ্যাঁ 3টা। হ্যাঁ, হজের কাজে বলে ক্যাসেট আছে। তারপরে হজের দার্সে আসেন না, রাত্রে হজের দার্স হচ্ছে, আজকে রাত্রে দার্স হবে। হজের আজকে সর্বশেষ দার্স হবে হজ সম্পর্কে এশার নামাজের পরে 7:30টায় চলে আসবেন আপনার। 7:30 থেকে 9টা পর্যন্ত আজকে বিস্তারিত হজের দার্স হবে। তারপরে প্রশ্ন থাকার কথা নাই। জি।